আমার পূজা দেওয়া কমপ্লিট। আজকে হচ্ছে বৃহস্পতিবারের পূজা ছিল। পূজা দিতে তো অনেকটা সময় লাগে। আর এই যে এই দরজাটা খোলা রাখছি, এটা খোলা রাখলে বাইরে থেকে খুবই সুন্দর ঠান্ডা আসে। আর এইদিকে তোমাদের দেখাই, এই যে পূজা দেওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে। এখন হচ্ছে আর বৃহস্পতিবারে চা খাইতেও আমাদের দেরি হয়। পূজা টুজা দিয়ে তারপরে চা করি। তো এখন একটু আগে চা খাওয়া হলো। আর এই যে প্রসাদ নিয়ে আসছে, এই যে তো আজকে হচ্ছে মিষ্টি প্রসাদ দিয়েছিলাম, আর দুইজন হচ্ছে চা খাইছি, চা। আর এখন একটু খিদা পাইছে, আর আমি এখন দেখছি উল্টে মামা। তো খিদা পাইছে, কি করব। আমার পুত্তরের জন্য এই যে ডিম সেদ্ধ করে রাখছি। আমি এখন হচ্ছে বানাবো, তোমার চাপড়ি বানাবো। চাপড়ি বলি, ওই যে পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে করে না, একটু ঝাল করে, তা হচ্ছে চাপড়ি বানাবো। এখানে এই যে মরিচ কাটা আছে, পেঁয়াজটাও কাটা আছে, ওই জন্য ভাবলাম একটু চাপড়ি বানাই। একটা বানাবো, আমি হাফ, আমার বরমশাই হাফ, কিন্তু আমার বরমশাই বলতেছে খাবে না। আর আজকে বাইরে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, আমাদের দোতলায় জানো, এই যে দোতলায় পর্দা দেওয়া হয়নি, বুঝতে পারছো? এই যে পর্দা দেওয়া হয়নি, এত পরিমাণে রোদ্দুর আসে আর এত গরম লাগে, ওই জন্য কোনো জানালা কিচ্ছু খুলছি না। এই যে দেখো, বোঝাতে পারছি কি, এই যে বুঝতে পারছো কেমন রোদ্দুর, ভীষণ রোদ্দুর। আমার বর বলতেছিল জানালা কিছু খোলা লাগবে না, লাগানো থাক। একদিকে যেমন ধুলা আসে আর একদিকে হচ্ছে গরম রোদ্দুর। তো এই জন্য এখন আমরা হচ্ছে এই দরজাটা খোলা রাখছি, এই যে এটা খোলা রাখলে ওদিক থেকে ঠান্ডা হাওয়া দিচ্ছে। চলো চাপড়িটা বানাই তাড়াতাড়ি, দিয়ে একটু খাই। আর আজকে রান্নাবাড়ির তো অত তামঝাম নাই, দেখি কি রান্না করব। আমি এই যে মরিচটা কাটে নিই, আর কয়েকটা নিই মরিচ। এখনকার মরিচে একদমই ঝাল থাকে না, জানো? আগে যেরকম মরিচে ঝাল ছিল, এখন একদমই ঝাল নেই। আমার বর বলতেছে এখন যদি চাপড়ি খাস ভাত কখন খাবি? ভাত খাইতে একদম ইচ্ছা হচ্ছে না, মাঝে মধ্যে দেখে এরকম লাগে, ভাত একদম মনে হয় না যে ভাত খাই। আর আমার এখান থেকে কথা বললে রাস্তায় প্রচুর আওয়াজ, এই যে গাড়ি ঘোড়া যায় না, এই জন্য অনেক আওয়াজ হয়। প্রথমে ভাবছিলাম একটাই বানাবো, তো তারপরে ইচ্ছে হলো না, একটা বানাবো না, দুইটার মতো রেডি করি। একটা এখন বানাবো আর একটা পরে চায়ের সাথে খাবো, সন্ধ্যার সময় যখন চা খাবো। তো সেইটাই করলাম, একটু বেশি করে ময়দাটা নিলাম। আর এটা খাইতে যেন এত ভীষণ ভালো লাগে, অনেক ভালো লাগে। মাঝে মধ্যে যখন আমার একদম ভাত খেতে ইচ্ছা হয় না, তখন আমি এটা বানাই খাই। কিন্তু অনেকে আছে না, ওই যে একটু নরম করে গোলা রুটি টাইপের, ওইটা মিষ্টি ভালো লাগে, কিন্তু গোলা রুটি টাইপের নরম যেটা ঝাল ওইটা আবার আমি অত পছন্দ করি না। এটা একটু মুচমুচা টাইপের হয়, শক্ত। এটা হচ্ছে মাখানোর সময়ও একটু শক্ত করে মাখানো লাগে, অনেক মানে বেশি পরিমাণ জল দিয়ে মাখাই না, তাহলে হচ্ছে নরম হয়। তো এদিকে দেখো মরিচ কুচি হয়ে গেছে, আর এদিকে পেঁয়াজটা কাটাই ছিল, তো সেটা দিয়ে আর কি মাখায়, লবণ টবণ তো দিলামই, দিয়ে সুন্দর করে আর কি রেডি করে রাখবো। আর এদিকে যে ভাতটা চড়াই দিচ্ছি, কারণ আমার পুত্তরের তো আবার পড়া আছে, তো ও খাওয়া দাওয়া করে যাবে। যদিও ভাত সে খায় না, তারপরেও বলে কয়ে যদি এক আধ দলা খাই, এই আর কি। ইদানিং এমন হয়েছে ছেলেটা আমার, এই জিমে ভর্তি করে দিয়ে ও কোনো কিচ্ছুই খাইতে চায় না, মানে ওর যেটুকু দরকার ডিম মাংস এইটুকুর বাইরে সে কিচ্ছু খাবে না। আর এখন আবার একটু ডাল খাইতে চায়, তো ওই সেদ্ধ করা ডাল।
তাছাড়া মাংস রান্না করলে শুধু মাংস খাবে, এখন আলুটাও অত বেশি খায় না। এই যে এটা যে আজকে বানাইছি, অন্য সময় হলে কিন্তু সে ভীষণ খুশি হতো, একদম এটা সে গোটাই খেয়ে ফেলতো। কিন্তু এখন এতবার বললাম বাবা একটু খা, তো খাবে না। তো চলে আসলাম পরের দিন সকালে, দেখো জায়গাটার কি অবস্থা। এই যে এখন দেখো কেমন লাগছে, আগে ছিল একরকম, এখন আর একরকম। তো চাদরটা চেঞ্জ করে নিলাম, আমাদের তো সোফা এখনও কেনা হয়নি, তো আমি এইভাবে এই জায়গাটা রাখি, আমার ভীষণ পছন্দ। আর বসতে এত বেশি ভালো লাগে, কি বলবো, মানে সুন্দর করে একটু সাজায় গুছায় রাখলে তো ভালোই লাগে। আমার আবার ওই যে হিজি বিজি অনেক জিনিসপত্র ঘরে একদম পছন্দ না, হালকা পাতলা জিনিস থাকবে, রুমগুলা বড় বড় লাগবে, সেটাই বেশি পছন্দ। আর এইদিকে আজকে শুক্রবার স্পেশাল মেনু মাটন হবে, তো খুব ইচ্ছা হলো একটু বাটা মশলায় রান্না করি। পাটায় যে বাটা মশলা হয় সেটা, আমরা তো ব্লেন্ডারে করেই খাই, তো মাঝে মধ্যে এরকম করলে ক্ষতি কি বলো, বাটা মশলায় তো অনেক বেশি ভালো লাগে। তো এখানে দেখো জিরা আদা একসাথে কিন্তু বাটা করছি, আর এতটা পরিমাণ দিব না। তো আগে যখন আমার মা রান্না করতো বাটা মশলায় রান্না কি যে ভালো লাগতো। এখন তো আমরা সময় বাঁচাই, কত মানে শর্টকাট রান্না করি, কি বলবো, সময়ও বাঁচে, তাড়াতাড়িও হয়, খেতেও খুব একটা খারাপ হয় না, তবুও যেন বাটা মশলার স্বাদই আলাদা। এই যে দেখো আজকে মাটনটা যা হয়েছিল, আমার বর তো ভীষণ পছন্দ, বলে এত সুন্দর হয়েছে। আর ইদানিং হলো আমিও খুব পছন্দ করি জানো, খাসির মাংস একটা সময় ছিল একদমই খাইতাম না, আমি খাইতাম না জন্য আমার বর বলে কি, ধুর বাড়িতে যে 2-3 জন মানুষ, তার মধ্যে সে একজন এই খাবে না আরেকজন ওই খাবে না, তখন না সে আনতে চাইতো না, কিন্তু সে ভীষণ পছন্দ করতো খাসির মাংস। আমার ছেলেও করে, কিন্তু খুব পছন্দ করে না। আর আমি ওই যে আমার ছেলে যখন পেটে, তখন থেকে আমি একদম অপছন্দ, খেতেই পারতাম না। তারপরে ইদানিং হচ্ছে এত বেশি পছন্দ করি, কি বলবো। তো আমার বর তো ভীষণ খুশি, কিন্তু ওই যে তারপরেও 2-1 পিস, এর বেশি না। আমার ননদ আসলে তো সে রান্না করে, বলে আমি রান্না করলে তাও যদি শিল্পা একটু খাই, কিন্তু তারপরেও খাইতে পারি না। তারপরে মানে এই যে এখন ইদানিং হলো আর কি, বেশ ভালো লাগছে। তো এদিকে চা দেখো, দুজন করে যে গল্প করছি, এই সময়টা দুজন ভীষণ গল্প করি। আর এই যে চা আমি একটু মুখে দিয়ে দেখলাম একটু মিষ্টি বেশি হয়েছে, তো বরকে বলতে বলতে আমার মুখটা উঁচু হয়ে গেল, বলে কি হে, তাহলে তো আমি খাইতে পারবো না। এমনি মিষ্টি পছন্দ করে, কিন্তু চায়ে সে মিষ্টি খাবে না, এমনি তুমি রসগোল্লা দাও, এই দাও সেই দাও, সেইটা সে ভীষণ পছন্দ করে খায়, কিন্তু চায়ের মিষ্টি যদি বেশি হয় তাহলেই তো হলো। আর এদিকে দেখো আমি যে বিস্কিটটা খাচ্ছি, এটা কিন্তু আমার ইদানিং হলো বেশ পছন্দ, মানে এক এক সময় এক এক বিস্কিট আমার পছন্দ হয়। তো যাই হোক, বিকালে চাটা খাওয়া কমপ্লিট, এখন আমরা যাব একটা জায়গাতে, প্ল্যান করাই ছিল যে শুক্রবার করে যাব। এদিকে জামা কাপড় বের করছি জানো, একটা জামা কাপড়ও হচ্ছে না, মনটাই একদম খারাপ হয়ে গেল, মানে যেটা বার করছি সেটাই একদম গায়ে টাইট হয়ে যাচ্ছে, মোটো হয়ে গেছি তো কী আর করা। তো এই যে এইভাবে রেডি হয়ে বের হয়ে যাচ্ছি, আর এদিকে সমস্ত লাইট টাইট বন্ধ করে দিয়ে যাব। তো অনেক দূরে না, কাছাকাছিই যাব। তো এদিকে পুত্তরকে বলতে আসছি, আসে দেখি পুত্তর আমার একদম ঘুমিয়ে পড়ছে, কি একটা অবস্থা। তো যাই হোক, এখন যাচ্ছি, রেডি হয়ে বের হয়েছি, কিন্তু একটা মন খারাপ কি জানো, এই যে রেডি হয়ে বের হলাম না, আর যাইতে পারবো না, এখন আবার ঘুরে আসা লাগবে, কারণ আমার যাওয়া হয়নি। তো মনটা তখন একদমই খারাপ হয়ে গেল। তো যাব কোনো এক সময়, এই কিছুদিন পর হয়তো বা যাব। তো বাড়িতে চলে আসছি, এই সময় আমার বর এখন ফোন দিছে, আমার রেডি থাকে, তোকে একটু ঘুরে নিয়ে আসবো। তা বললাম কোথায় নিয়ে যাবে, বলে চল একটু ঘুরে নিয়ে আসি। আমি তো তখন ভীষণ খুশি। আমার বর আমাকে ঘুরতে নিয়ে আসছে, এই যে এখন ঘুরছি, তেল নিবে, মোটর সাইকেলে তেল দিচ্ছেন, আমার বরের খুব টেনশন শুরু হয়ে গেছে। এটা হচ্ছে প্রচুর হোটেল, আর আমরা এখন ঘুরতে বের হয়েছি। এই যে ঈদের, ওর কোট এখান থেকে কিনছিলে, ঈদের মার্কেট একদম ভরপুর। এখন আমরা তো কাপড়পট্টি যাইনি, এমনি রাস্তা দিয়ে যাচ্ছি, অনেক ভিড়। ঘুরতে ভালোই লাগে মোটর সাইকেল, আর এখন একদম গরম তো পড়েই গেছে, ভালোই লাগছে না বর? আমার বর মন ভালো করার জন্য ঘুরতে নিয়ে আসছে, এমনি এক জায়গায় যাওয়ার কথা ছিল, যাওয়া হয়নি, তো তাই জন্য বলে চল একটু ঘুরে নিয়ে আসি তোরে। এই যে দেখছো কি সুন্দর লাইটিং, দর্জি বাড়ি মানে সবসময় লাইটিং থাকে, ঈদের সময় একটু বেশি করে করে। যাই ঘুরি বরের সাথে। আমার হচ্ছে বর 2টা পেট্রোল পাম্প ঘুরলো, 2টা না, 2টাই তো, হ্যাঁ একটাতেও পাইনি,
এবার আরেকটাতে আমরা যাচ্ছি, আমার বরের তো টেনশন বাড়েই যাচ্ছে। দেখি এবার আরেকটাই যাব। রাস্তা পুরা একদম, দেখো কি ভিড়। আমরা এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি আমরা? হরিশপুর। হরিশপুর বাইপাস চলে আসছি, পুলিশ লাইন যাচ্ছি এখন। আর একদম সিরিয়ালে দেখো ট্রাক দিয়ে ভর্তি। এই যে হরিশপুর বাইপাস। আজকে অনেকটা দূর নিয়ে আসছে আমার বর, অনেকটা দূরে যাচ্ছি। এই যে আমরা এখন পুলিশ লাইন চলে আসছি, কত দূর। আমার বাপের বাড়িতে চলে যাচ্ছি। এই দিকে জেলখানা, এই যে এই যে কত দূর নিয়ে আসলো আমার বর এই তেল নেওয়ার জন্য। এখন বাজে হচ্ছে 8:30টার মতো, রাত্রি 8:30 বাজে এখন। এই যে এইটাতে এখন ঢুকবে পেট্রোল পাম্প, দেখা যাক এইটাতে পাওয়া যায় নাকি, জানি না পাওয়া যাবে কিনা। তুমি সিরিয়ালে আসো, পাবে এখানে পাওয়া যাবে, এখানে দিচ্ছে আমার বড় যে সিরিয়ালে। এই জায়গাটা দেখো কি সুন্দর ফুল। এই যে কয় টাকার দিবে? 50 টাকার। আমার বর আপাতত 50 টাকার পাইছে। এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। এখান থেকে আমার বর নিল, দিছে দিছে। হ্যাঁ, ও এখানে 100 পাইছো। যাক, মা এখন এখন জানি না।